প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদের জন্য আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি লাউ পাতা ইলিশ মাছের ভাপা বা পাতুরি। আপনারা যেই নামেই চিনেন না কেন, রেসিপিটি খেতে ভীষণ মজা হয়। আশা করছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি একবার। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। প্রথমেই আমি মাছটাকে মাখানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা সরিষা বাটা। আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই ভালো আসে টেস্টটা। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আরও দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে সরিষার তেল। আর সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন টেস্টটা খুব ভালো আসে আর কালারটাও ভালো আসে এবং সুন্দর একটা ঘ্রাণ ছড়ায়। এবার আমি আস্তে আস্তে করে মাছগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব, যাতে মাছের ভিতরে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে এই কাজটা করছি, আপনারা চাইলে স্পিন দিয়েও করতে পারেন। এবং আমি ভালোভাবে এটাকে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তারপর আধা ঘন্টা পরে এসে এখানে আমি লাউ পাতা নিয়েছি, আর লাউ পাতাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 2টা পাতা আমি এখানে দিচ্ছি। তারপরে মাছ নিয়ে দেখুন কীভাবে করছি, এটা বলে দেওয়ার কিছুই নেই, এটা দেখেই বুঝে নিতে হবে যে কীভাবে এই ভাজটা আমি করছি। দেখতেই পাচ্ছেন। আর মাছের ভিতরে একটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে খুব ভালো স্মেল ছড়াবে। আর ভাজটা দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। এভাবে করলে দেখা যাবে কি মশলা ভিতর থেকে বের হয়ে যাবে না, আর মাছটাও খুব ভালোভাবে সিদ্ধ হবে। এবার আমি আগের থেকে রাইস কুকারের পানি দিয়ে তারপরে আমি রেখে দিয়েছিলাম, আর দেওয়ার সাথে সাথেই দেখুন কত সুন্দর ভাপ উঠে এসেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি 10 থেকে 15 মিনিট পর। 10 থেকে 15 মিনিট পরে আমি এসে ঢাকনাটা তুলছি। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটুও মশলা বের হয়ে যায়নি। আশা করছি আপনাদের সকলের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশন করে আপনাদের কাছে পৌঁছে।